তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর ভেতরে গাইস আমি আমার বাড়িটাকে বানিয়ে ফেলেছি একটা ফিশ হাউস। আর ভাই আমার এই মাছের বাড়িটার ভেতরে না অনেক মাছ আছে, যেমন অক্টোপাস, কালারফুল ফিশ এবং ডলফিন। আর গাইস আমার এই মাছের বাড়িটার ভেতরে ঢুকতে হলে না প্রথমে শহরের মানুষদেরকে টাকা দিয়ে টিকিট কিনতে হবে, তারপর ভাই তারা আমার এই মাছের বাড়িটার ভেতরে ঢুকতে পারবে। আর এছাড়া গাইস আমার এই বাড়িটার ভেতরে কিন্তু অনেক ভয়ঙ্কর মাছ আছে, যেমন ভাই সাব এইখানে সবার প্রথমেই কিন্তু আছে ভয়ানক মেগালোডন শার্ক, যে কিনা ভাই একবার এইখান থেকে বের হতে পারলে সবাইকে কামড়ে খেয়ে ফেলবে। এছাড়া গাইস এই দেখো আমার এইখানে কিন্তু ভাই একটা ভয়ঙ্কর এল গ্র্যান্ড মাজাও আছে। আর উপরের ঘরে কিন্তু ভাই আমি বিশাল বড় একটা কচ্ছপ রেখে দিয়েছি। ভাই সাব এই কচ্ছপটা কিন্তু সত্যিই অনেক বড়। আর গাইস এর পাশেই আছে সব থেকে ভয়ঙ্কর একটা জায়েন্ট ব্লু। তো গাইস আসলে আমি আমার এই বাড়িটাকে কিভাবে একটা মাছের বাড়ি বানালাম এইটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আরে ভাই সাব আজকে তো ভাই আমার ঘুম থেকে উঠতে অনেকটাই বেশি দেরি হয়ে গিয়েছে, মনে হচ্ছে ভাই আজকে আমার কনস্ট্রাকশন সাইটের কাজটা চলেই যাবে, কারণ গাইস আজকে কিন্তু আমার কাজে যেতে অনেকটাই বেশি দেরি হয়ে গেল। তবে চলো ভাই সাব এখন না আমি আমার গাড়িটা নিয়ে তাড়াতাড়ি করে আমার কনস্ট্রাকশন সাইটের কাজে চলে যাই। আরে ভাই সাব আজ তো আমি গেলাম, আমি একেবারে শেষ হয়ে গেলাম। দেখো গাইস বস কিন্তু ভাই আমাকে এইখানে অনেকটাই বেশি বকাবকি করছে। আরে এটা কি? আমি তো দেখছি তুমি প্রত্যেক দিন কাজে আসতে দেরি করছো। এইভাবে আর আমি তোমাকে কাজে রাখতে পারবো না, তুমি চলে যাও এখন এইখান থেকে, তোমার আর কাজে আসার দরকার নেই। আরে গাইস এইটা কি ভাই, বস তো আমাকে আজকে একেবারে কাজ থেকেই বের করে দিল। তবে গাইস এখন আমি কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না। জানি না ভাই প্রত্যেকদিন আমার এরকম ঘুম থেকে উঠতে এত দেরি কেন হচ্ছে। এখন তো ভাই আমাকে অন্য কোনো একটা কাজ খুঁজে দেখতে হবে। আরে তবে গাইস এক সেকেন্ড, সামনে ভাই এত ভিড় কিসে? আরে ভাই সাব দেখো এইখানে তো অনেক মানুষ জড়ো হয়ে আছে এই জায়গাতে। ভাই কি হয়েছে এই জায়গাতে আমাকেও একটু দেখতে হবে। ওকে তো চলো গাইস আমি কিন্তু গাড়ি থেকে নেমে পড়েছি, এখন ভাই দেখি এইখানে কি হচ্ছে। আর ভাই দেখো এইখানে তো অনেকগুলা মানুষ একসাথে লাইন ধরে দাঁড়িয়ে আছে। আর এইখানে তো ভাই মনে হচ্ছে এই মানুষটা টিকিট বিক্রি করছে। তো চলো গাইস আমি না এর থেকে শুনে দেখি যে এখানে আসলে কি হচ্ছে। আরে ভাই এইখানে কি হচ্ছে? আরে ভাই দেখো আমার পেছনে তুমি যেই অ্যাকোয়ারিয়ামটা দেখতে পাচ্ছ এইটার ভেতরে অনেক মাছ আছে, আর আমি টাকার বদলে মানুষদেরকে এই মাছ